এমনো চিনিতে বলে দেন বাবা এ খায় না ওই যে খাওয়ায় না দাদা ভাত খাওয়ায় না হাদের আরে এই শুধু স্পাইস শুধু খাও ইসো তুই আর ভাই একটা ভিতরে বল এই মেটা করব না হইব ওই সব আগে থামলে এসে জানোস না খা খাও খাও না বড় খাও খালে তে বেবি এই নিচে মের আমার আগে থাম আর বসে এই বল না এই যে বাইরে খাও বাইরে আটো গো এই তৃষ্ণা বসে গো বসে গে বসে কই থাকস বল এই আটো মনে কই এত কাজ অনুদার রাখতে রে না এই বসে নি কোন এই বই দে এমনি খাস থাকে বাতলো এখানে না খাও বসে গে এন্দাই বসে গে এন্দাই ওরে না কাজে এন্দাই মাছ দে বাদ মানে এনে বই তো গেন বই আই আমনে এনে বহেন নকল বহ ওরা খাইব তোমারটা খাইব ওরা আইতাছে রাধে রাধে। তো বন্ধু আজকে যে স্পটটি দেখাবো বৃন্দাবনের সেটি একটি গুরুত্বপূর্ণ স্থান। এই স্থানটি হলো ঠিক যমুনার পারে। আমার ডান দিকে রয়েছে যমুনা নদী আর বাম দিকে রয়েছে এই গ্রামটি। তো এই গ্রামটির কালের গতিতে নামের অনেকবারই পরিবর্তন হয়েছে। বর্তমানে এই গ্রামটিকে বলা হয় জাহাঙ্গীরপুর, মানে আবার আরেকটি নাম হলো বেগমপুর। কিন্তু যমুনা নদীর এপারে অবস্থিত ঠিক কেশিঘাটের এপারের যে সেটি হলো এই স্থানটি। অবশ্যই এটা ভগবানের একটি লীলার স্থান। মথুরা থেকে গাড়িতে কেশিঘাট আসতে সময় লাগবে প্রায় 40 মিনিট 30 মিনিট, জায়গার উপরে ডিপেন্ড করে। কেশিঘাটের থেকে জাস্ট ওপারে 5 মিনিট পায়ে হেঁটেও আসতে পারো। একটা ছোট্ট ব্রিজ আছে, সেই ব্রিজটার এপারে কিংবা নৌকায় করে ওপারে আসা যায়। আর এই স্থানটি মনাতে মিষ্টি সাইডারে মনো যেটিতে ভগবান কালিয়া দমন যখন করেছিলেন মনাতে দিস না তখন খাইব না সখারা ছিলেন সাথে, দিছে কিন্তু বলরামকে ফাঁকি দিয়েই এসেছিলেন কালিয়া দমন করতে। ঠিক এই জায়গাটায় বৃন্দাবনে একত্রিত হয়েছিল সব ভক্তরা। আর কৃষ্ণ যে কালিয়া দমন লীলাটি করেছিল সামনেই রয়েছে, অপূর্ব সুন্দর। সেই সময় থেকে বলদা ভালো করে বয় সেটা করে এজাম করবে আমার মতো বয় এজাম করে আসুন দেখতে ভগবান ছোটবেলা খেলাধুলা করতেন তার সখাদের সাথে, তার বন্ধুদের সাথে। তাছাড়াও নন্দ মহারাজ তিনি কিন্তু এসেছিলেন সেই কালিয়া দমনের সময়। নন্দ মহারাজ এসে কিন্তু উনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। কৃষ্ণ যখন কালিয়ার সাথে যুদ্ধ করেছিলেন সেই যমুনা নদী। ওই জায়গাতে বহ ওই জায়গাতে বহে খাওয়া। এই মাটিতে ভগবান নিজের সখাদের নিয়ে আরো ভক্তদের নিয়ে এই মাটিতেই ভগবান হেঁটে বেড়াতেন। এখানেই বিভিন্ন লীলা খেলাধুলা ছোটবেলা থেকে করতেন। কি একটা ব্রজরাজ গোপীচাঁদের ব্রজ। রাধে রাধে। আর এই রাস্তাটি এত সুন্দর, এখান থেকে বহু ভক্তরা সবসময় আসা যাওয়া করেন। আর পায়ে যাতে কোনো রকম কষ্ট না হয় সে কারণে পুরো অটোমেটিক ভুল হয়ে আছে। কিন্তু কত সব যাতে ভক্তদের পায়ে আঘাত না লাগে। এখানে সত্যি কথা বলতে এই মাটিতে হৃদয় দিয়ে চলা উচিত, কিন্তু দুর্ভাগ্য পা দিয়ে চলতে আর এই গ্রামটিতে বর্তমানে কিন্তু শস্যের কোনো কবি নেই। রাধারানীর কৃপা তো দেখতে পাচ্ছ, এখান থেকে দেখায় গমের চাষ। দেখো হিন্দিতে তো বলা হয় গেরু,
কত সুন্দর হয়েছে আজকে ভগবানের কৃপা তো দেখো, হ্যাঁ? মানে সোনালি সবুজ। আর এপাশেও গেহু ক্ষেত মানে গমের ক্ষেত রয়েছে, তারপরে এখানেও চাষ রয়েছে, আরো কি সব এই যে তাড়াতাড়ি গা। ঠিক আমার জানা নেই। অপূর্ব সুন্দর, অপূর্ব। আর এই কাঁচা রাস্তা দিয়ে এটা লাগছে। অনেক মন্দির ছোটখাটো রয়েছে এবং ভক্তরা আসা যাওয়া করেন এই স্থানটি থেকে। আর আমিও ধীরে ধীরে আসলাম, যেহেতু জেনেছি এই দর্শন করার মনে ইচ্ছা জেগেছে যে কৃষ্ণ লীলা করতেন যেখানে, সেই স্থানটি দর্শন করব। তো তাই ঋষিঘাটে সেখানে সকালবেলা প্রসাদ পেলাম, প্রসাদ পাওয়ার পরে এই গ্রামটি দর্শন করার জন্য। অপূর্ব সুন্দর নয় এখানে? মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ তো দেখো, গম ভর্তি হয়ে আছে। পিয়া খালা পিয়া। হিন্দিতে একটি বাক্য রয়েছে যে जिसके भावना जैसे प्रभु मूरत देखे तैसे, মানে এইরকম গ্রাম আরো রয়েছে, অসংখ্য হাজারো হাজারো রয়েছে এই ভূখণ্ডে, কিন্তু এই গ্রামটির মহিমাই আলাদা। এবার ভাবনার উপরে ডিপেন্ড করে, যদি হৃদয়ে ভক্তি কৃষ্ণ ভক্তি না থাকে, অনেক ভক্তরা বলে থাকেন গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যাবে কিছুই মনে হবে না, কিন্তু ভগবানের প্রতি যখন অগাধ প্রেম থাকবে তখন এই গ্রামের মধ্যে দিয়ে হেঁটে গেলে মনে হবে আমি বৈকুণ্ঠ থেকেই যাচ্ছি, বৈকুণ্ঠের মধ্যে প্রবেশ করেছি এবং সেখানে যাচ্ছি। তুমি যা বাবা হ্যাঁ মাংস খাইবো, মাংস দেন দিদাছে, দাঁড়াও দিদাছে দে নিয়ে নিশি ইসুরা খাও দে, ওই শুয়ে খাইবো না বলতে চলে আসলাম যমুনার পাড়ে। তো এই যমুনার পাড়ে এখানেই কুম্ভমেলার সময় ভক্তদের ভিড় লেগেই থাকে। চলছে। তো ভাগ্য ভালো যে কুম্ভমেলার সময় আমি এখানে এসেছি। যমুনার তীরে নৌকা ছিলাম। আর নৌকা বিহার করেছি, ভিডিওটা যদি না দেখে থাকেন কেশিঘাটের ভিডিও, তো সেটা অবশ্যই দেখে নেবেন। কৃষ্ণ যখন বস্ত্রহরণ করেছিলেন, যা সুপার টাইপ কৃষ্ণ, এই যে মন্দিরটা দেখা যাচ্ছে পাশেই, সেটার আলাদা আমি একটা ভিডিও তৈরি করেছি, সেটা দেখে নেবেন, চ্যানেল ফলো রাখবেন অবশ্যই। সেই স্থানটি খুব মনোরম, হ্যাঁ। আর নৌকা বিহারেরও সেটার মধ্যে খুব সুন্দর দৃশ্য রয়েছে। বিকেলবেলা করেছিলাম যেখানে কৃষ্ণ কালিয়া নাগকে দমন করেছেন, কালিয়াকে, সেই স্থানটি। এত ভিড় লাগলো না 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 আমার কৃষ্ণ এখানেই আসছেন সকাল থেকে নিয়ে এই যমুনায়। তবে এখন যমুনা কিন্তু কালের গতিতে ধীরে ধীরে হয়ে গেছে, মানে জল কম হয়ে গেছে। এইখানে একটা কালিয়া নাগের মতো অত ভয়াবহ বিভৎস সাপ থাকা, ওরকম নাগ থাকা কিন্তু খুব মানে ভয়াবহ ব্যাপার। তবে ধীরে 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 হয়ে যাচ্ছে। আমরা ভাগবত পুরাণের যে বর্ণনা পাই সেই হিসেবে কিন্তু এখন অনেকটা ছোট হয়ে গিয়েছে, মানে চট পড়ে 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 বেশি একটা জল নেই, 10 ফুট 12 ফুট এরকম জল থাকে। বরাবর কল দি বরাবর কল দি এগুলো খাবি।